হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা সবাই গুগল ম্যাপের কথা শুনেছি বা কম বেশি সবাই জানি গুগল ম্যাপ আমাদের সবার মোবাইলে একটি অ্যাপস রয়েছে গুগল ম্যাপস নামে। তো এই গুগল ম্যাপের মাধ্যমে আমরা কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গার দূরত্ব পরিমাপ করতে পারি সেটি দেখাবো। সাধারণত গুগল ম্যাপে আপনি যদি একটি স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট সিলেক্ট করে দেন, গুগল সার্চ করে তার বেস্ট রুটটি দেখাবে। কিন্তু আপনি যদি চান আপনি আপনার ইচ্ছা মতো রোড ব্যবহার করে যেতে পারবেন। তো চলুন আজকে দেখে নেই কিভাবে দূরত্বটা পরিমাপ করতে পারবো। তো চলুন দেখে নেই আমরা কিভাবে দূরত্ব পরিমাপ করতে পারি। প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি কম্পিউটারে কিভাবে গুগল ম্যাপ ব্যবহার করে দূরত্ব পরিমাপ করা যায়, তারপর দেখাবো মোবাইলে কিভাবে আপনারা দূরত্ব পরিমাপ করতে পারবেন। এটি হচ্ছে বিজয় সরণি। এখান থেকে আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ পর্যন্ত দূরত্ব পরিমাপ করব। তো এখান থেকে আমি স্টার্ট করব বিজয় সরণি। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এখানে মেজার ডিস্টেন্সে ক্লিক করব। দেখুন এখানে একটি পয়েন্ট সেট করা হয়েছে। এখান থেকে আমি পরবর্তী পয়েন্টটা সিলেক্ট করব, তারপর আরেকটা পয়েন্ট সিলেক্ট করব, তারপর আরেকটা পয়েন্ট সিলেক্ট করব। এখন আমি ডান দিকে মোড় নিয়ে সামনের দিকে আগাবো। যেহেতু রাস্তাটা সোজাই আছে তাহলে আমি সরাসরি এখানে ক্লিক করলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বিজয় সরণি থেকে বেগম রোকেয়া এভিনিউ এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 1.19 কিলোমিটার। তারপর এইদিকে ক্লিক করব, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে, এখানে। তো এটা হচ্ছে আমাদের গন্তব্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। তো বিজয় সরণি থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পর্যন্ত আমাদের দূরত্ব দেখাচ্ছে 2.19 কিলোমিটার। তো এইভাবে আমরা সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় দূরত্ব পরিমাপ করতে পারি। এছাড়াও আপনি যদি কোনো কেবল সংযোগ, বিদ্যুৎ সংযোগ অথবা সিসি ক্যামেরার সংযোগ স্থাপন করতে চান, এভাবে আপনি রাস্তার দূরত্ব মেপে আপনার সংযোগ স্থাপনের জন্য কি পরিমাণ কেবল লাগবে তা বের করতে পারবেন। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা মোবাইলে কিভাবে দূরত্ব পরিমাপ করতে পারি সেটি দেখাবো। প্রথমে ম্যাপস অ্যাপটিকে ওপেন করব। পুরো ম্যাপের উপরের দিকে ডান পাশের যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে সেটিংসে যাব। সেটিংস থেকে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন ডিস্টেন্স ইউনিটস। এখানে যদি অটোমেটিক দেওয়া থাকে আপনি কিলোমিটার সিলেক্ট করে নেবেন। আমি আগেই কিলোমিটার সিলেক্ট করে রেখেছি। এখন ব্যাকে চলে যাব। এখন দেখতে পাচ্ছেন আমি বিজয় সরণি থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের দূরত্ব পরিমাপ করব। তো বিজয় সরণির উপরে এখানে আমি আঙ্গুল দিয়ে সেকেন্ড চেপে ধরবো। দেখুন জায়গাটি সিলেক্ট হয়ে গেল। এখন আমি নিচের দিক থেকে স্লাইড করে মেনুটিকে উপরে উঠাবো। এখন দেখতে পাচ্ছেন প্রথমে দ্বিতীয় অপশনটি দেখতে পাচ্ছেন মেজার ডিস্টেন্স। এখানে ক্লিক করব। এখানে দেখুন একটি এখানে পয়েন্ট সেট করা হয়েছে। এখন আমি পরবর্তী পয়েন্টটা সিলেক্ট করব এভাবে। এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে প্লাস চিহ্ন দিলে এখানে আরেকটা পয়েন্ট পড়বে। প্লাসে ক্লিক করব, তারপর আরেকটি প্লাসে ক্লিক করলাম, আবার প্লাসে ক্লিক করলাম, আবার প্লাসে ক্লিক করলাম। এখানে যেহেতু রাস্তাটা একটু বাঁকা রয়েছে আপনাকে ওইভাবেই সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ পর্যন্ত আমাদের পয়েন্টারটা চলে আসছে। এখানে আমি প্লাসে ক্লিক করব। বিজয় সরণি মোড় থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ 2.4 কিলোমিটার। এইভাবে আমরা যে কোনো কিছুর দৈর্ঘ্য মাপতে পারি। এখন আবার আগের অবস্থায় ফিরে যেতে আমরা উপরের যে 3 ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ক্লিয়ারে ক্লিক করব। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।